বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম নারী আলোকচিত্রী মমো মুস্তফার প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী মেলোডিস অব মমো। সকাল থেকে 3 দিন চলবে এই প্রদর্শনী প্রতিদিন খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দর্শক দেখুন প্রতিভা দাসের প্রক্রিয়াধীন রিপোর্টটি। দেশের অন্যতম নারী আলোকচিত্রী মমো মোস্তফার প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী মেলোডিস অফ মমো। এর আগে বেশ কয়েকটি গুচ্ছ প্রদর্শনী করেছেন তিনি। বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন মমো। তার ছবির মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন জায়গার সৌন্দর্য পৌঁছে দিতে চান সাধারণ মানুষের কাছে। আমার ঘুরতে খুব ভালো লাগতো, মানে ছোটবেলা থেকেই ভালো লাগতো, সেটা এখনো আছে, কন্টিনিউ ঘুরতেছি। তো আমার মনে হয়েছে এই যে আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখছি, এত কিছু দেখছি, তো সেইটা আসলে ভাষায় বর্ণনা করে তো আরেকজনকে আমি বোঝাতে পারবো না। তো ওটাই আরেকজনের সাথে শেয়ার করার জন্যই আসলে ফটোগ্রাফির মাধ্যমটা বেছে নিয়েছি। আসলে নতুন আলোকচিত্রীদের জন্য মমোর পরামর্শ, যে কাজ করতে চাই তা নিয়ে ভালো করে জানতে হবে। নতুনদেরকে আমি বলবো যে প্রথমে যে কোনো প্ল্যাটফর্মেই যদি কেউ যেতে চায় বা ওখানে ক্যারিয়ার করতে চায়, প্রথমে ওটা জানতে হবে, সেই ক্ষেত্রে নিজেকে স্কিল করে গড়ে তুলতে হবে। তারপরে আসলে মানে নিজেকে স্কিল করলে না যে কোনো ক্ষেত্রেই আসলে অনেক ভালো কাজ করা সম্ভব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারি 2-এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম। প্রত্যেকটি ছবির মেলবন্ধনে বেশ আপ্লুত তিনি। প্রত্যেকটা ছবির পেছনে আমি মনে করি যে একটা মানে যেটা ইমাজিনেশন, কল্পনা করে একটা জিনিস করা, এই ছবির মধ্যে কেন যেন আমার কাছে মনে হয়েছে যে এটাও একটা হিস্ট্রি হতে পারে, এটাও একটা স্টোরি হতে পারে। একেবারেই শাপলাতলা থেকে শুরু করে রুট লেভেলে একেবারে গ্রামে অজপাড়া গায়ে যে শাপলাতলার ছবি, সেখান থেকে শুরু করে সে জাতীয় সংসদ পর্যন্ত এসেছে। অর্থাৎ এই যে 5টি বছর সে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছে, ছবি তুলেছে। অসাধারণ মমো। এই প্রদর্শনী হতে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ শিশুদের জন্য আমরা নামের একটি প্রতিষ্ঠানে প্রদান করা হবে। প্রতিভা দাস, জিটিভি নিউজ, ঢাকা।